নমস্কার বন্ধুরা, প্রতিটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় লাভ ও ক্ষতি। তো লাভ ও ক্ষতির এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেকটি চাকরির পরীক্ষায় দু একটি দেখা যায়। তো দেখুন, কথা না বাড়িয়ে কিভাবে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্র জিকের মতো আপনি উত্তর করতে পারবেন সেই টিপস আমি দেখাচ্ছি। দেখুন আজকের প্রথম প্রশ্ন, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্য 10:11, এই অনুপাতের মানে হচ্ছে যদি ক্রয় মূল্য 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে আমরা কি করবো, এই যে প্রথমে যে 10টা রয়েছে এর সাথে কত গুণ করলে 100 হয়? তাহলে 10-এর সাথে কত গুণ করলে 100 হবে? 10 গুণ করলে, তাই না? বাস, অঙ্ক শেষ বন্ধুরা। আমরা কি করব, এই 10টাই কি করব, পরের সংখ্যা অর্থাৎ বিক্রয় মূল্যের অনুপাতের সাথে গুণ করব। তাহলে 10 × 11 কত? 110। 10 × 11 110। তাহলে এখানে 100-র চাইতে কত বেশি? 10 বেশি। সেই 10টাই বন্ধুরা উত্তর, অর্থাৎ শতকরা 10% লাভ হলো। একইভাবে দেখুন 2 নম্বর প্রশ্ন বলেছে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভের শতকরা হার কত? তো এক্ষেত্রে আমরা তাই করব, যে প্রথমে যে 4টি রয়েছে 4-এর সাথে কত গুণ করে 100 হবে? 25 গুণ করে, তাই না? 4 25 100। আর কিছু না, এই 25কে আমরা কি করব, পরের অনুপাত অর্থাৎ 5 দিয়ে গুণ করে দেব। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 25-এ 125। তাহলে 125 100-র চাইতে কত বেশি? 25 বেশি। তাহলে সেই 25%টাই কিন্তু উত্তর হলো, অপশন নাম্বার বি। এর পরবর্তী প্রশ্ন, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হলে লাভের শতকরা হার কত? তাহলে এক্ষেত্রে আমরা তাই করব, প্রথমে যে সংখ্যাটা রয়েছে 25, 25কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 4 দিয়ে, তাই না? 4 25 100। তাহলে সেই 4 দিয়ে পরের অনুপাতটাকে গুণ করবো 26কে। তাহলে 4 6 24-এর 4, 4 2 8, হাতের 2 10, কত হলে 104। তাহলে এটা 100-র চাইতে কত বেশি? 4 বেশি। তাহলে সেই 4%ই হচ্ছে উত্তর, অর্থাৎ শতকরা 4% লাভ, অপশন নাম্বার সি। তো অনেক সময় দেখা যাবে এই সংখ্যাটা 100-র চাইতে কম আসবে, ঠিক আছে? যত কম আসবে তত কিন্তু লাভের জায়গায় কি হবে? লস হবে। তো সেই বিষয়ে পরবর্তী পার্ট নিয়ে আসবো, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকমের মজার মজার ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছে। রাখছি তাহলে, থ্যাংক ইউ।